আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ত্রিকোণমিতি 9.2 এর লাস্ট সমাধানটি করাবো, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। মানে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে পরীক্ষাতে যা যা করানোর দরকার আমি সবগুলোই করিয়েছি। আশা করি এই সবগুলো অঙ্ক পারলে মোটামুটি পরীক্ষাতে আনসার করার মতন যোগ্যতা অর্জন করতে পারবে। সমাধানটি হচ্ছে tan স্কোয়ার মাইনাস 1 + √3 ব্র্যাকেট হচ্ছে প্রথম ব্র্যাকেট দিয়ে, তারপর ইন্টু আকার আছে tan θ + √3 = 0। থিটার মান নির্ণয় করার জন্য বলছে। এখন আমরা কি করতে পারি, এই যে দেওয়া আছে লিখে নিয়েছি tan স্কোয়ার θ। এখন আমরা এই tan θটাকে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এইখানে সামনে নিয়ে আসতে পারি, আর এটাকে ব্র্যাকেট দিয়ে এই পাশে লিখতে পারি সবার বোঝার সুবিধার্থে আর কি। ওই পাশে রেখেও কাজটি করা যায়, কিন্তু স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয় আর কি। এখন আমরা কি করব, এই tan θ দিয়ে এটাকে গুণ করব 1-কে। tan θ দিয়ে 1-কে গুণ করলে হচ্ছে tan θ, আর এইখানের এই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস √3 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে √3 tan θ, আর এইখানে যা আছে প্লাসের √3 রেখে দিব। এখন কি করতে পারি, এখান থেকে স্কোয়ার থেকে আর এইখানে হচ্ছে tan, দুইটা দিকে tan θ কমন নিলে আমাদের কি থাকতেছে, এখানে একটা tan θ থাকতেছে মাইনাস tan θ দিয়ে tan θটাকে ভাগ করলে হচ্ছে 1 মাইনাস। এখানে কি করব, যে অগ্রিম একটু tan θ টেকনিক আকারে রেখে দিব এইখান থেকে দেখে। এখান থেকে যদি আমরা tan θ নিয়ে যাই তাহলে কি থাকতেছে, এখানে √3 থাকতেছে, প্লাসে মাইনাসে হচ্ছে কি মাইনাস, √3 দিয়ে √3-কে ভাগ করলে 1 সমান হচ্ছে 0। এখন কি হচ্ছে, এই যে এই জিনিসটা সেম এক, আমরা এটাকে লিখে নিব ব্র্যাকেট দিয়ে, আর যেগুলো থাকবে এইগুলোকে আরেকটি ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিব। এই যে tan θ মাইনাসের √3 হচ্ছে 0। এখন যেহেতু দুইটা মান পৃথকভাবে 0, আমরা হয় দিয়ে কি লিখব, এটা সমান 0 লিখব, tan θ - 1 সমান 0, বা tan θ সমান হচ্ছে মাইনাসের পাশে গেলে কি হবে প্লাস। এখন এইখানে যেহেতু tan θ আছে, আমরা কি করব, tan θর মানের সাথে কম্পেয়ার করব যে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং θ সমান হচ্ছে 45 ডিগ্রি। অথবা tan θ মাইনাসের √3 সমান হচ্ছে 0, বা tan θ মাইনাসটার পাশে গেলে কি হবে প্লাস, বা tan θ, tan কত ডিগ্রির মান √3, tan হচ্ছে 60 ডিগ্রির মান √3, সুতরাং বামপক্ষ ডান পক্ষে tan বাদ θ সমান 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান θ = 45 আর হচ্ছে 60, এটাই হচ্ছে আনসার। কিন্তু ইচ্ছা করলে এটা রাফ করেও করা যায়, স্টুডেন্টদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি। যারা কিনা tan θ দিয়ে করলে ঝামেলা লাগে আর কি, তাদের জন্য আমরা tan θকে x ধরে নিব। এটা হচ্ছে রাফ আর কি স্টুডেন্টদের জন্য। এই যে রাফটি হচ্ছে কি, যে আমি এখানে লিখতেছি যে মূলত অঙ্কটা কি ছিল, tan স্কোয়ারের জায়গায় আমরা tan θ যদি x ধরি তাহলে হচ্ছে x², তারপর হচ্ছে মাইনাস 1 + √3, তারপর এখানে কি ছিল tan θ, তো এইখানে কি ধরবো x ধরবো, প্লাসের √3 সমান হচ্ছে 0। স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে আর কি এক্সটাকে কী করবো, এটা সামনে নিয়ে আসবো বোঝার সুবিধার্থে। স্টুডেন্টদের x দিয়ে করতে সুবিধা বোধ করে আর কি। এখন x দিয়ে 1-কে গুণ করলে হচ্ছে x, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, √3 দিয়ে x-কে গুণ করলে হচ্ছে √3x, তারপর কি যে √3 সমান হচ্ছে 0, বা এইখান থেকে দুইটা x আছে, এইখানে একটা x কমন নিলে কি থাকতেছে, এইখানে দুইটার থেকে একটা নিয়ে গেলে একটা, আর x দিয়ে x-কে ভাগ করলে 1। এইখানের মাইনাসটা হচ্ছে এই যে এটা, এইখানে xটা এটা দেখে লিখে রাখবো। এখান থেকে x চলে গেলে কি থাকতেছে, এইখানে √3, প্লাসে মাইনাসে মাইনাস, √3 দিয়ে √3-কে ভাগ করলে 1 সমান হচ্ছে 0, বা এই যে সেম জিনিস x - 1 ব্র্যাকেট দিয়ে লিখবো, আবার এটাকে কি করব, ব্র্যাকেট দিয়ে লিখে নিব সমান হচ্ছে 0। যারা ওই tan θ দিয়ে অঙ্কটি করতে অসুবিধা লাগে তারা এইভাবে ড্রাফ করে অঙ্কটি করতে পারো আর কি, যে x - 1 সমান হচ্ছে 0, বা x সমান হচ্ছে 1, অথবা
এক্স মাইনাস রুট থ্রি হচ্ছে সমান 0 বা এক্স সমান হচ্ছে রুট থ্রি। এখন কাজ হচ্ছে আমরা এই সব জায়গাতে, এটা তো প্রথম লাইনটা, যে এটার যদি এক্সের জায়গাতে আমরা বসাই টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট থ্রি টেন থিটা প্লাসের রুট থ্রি সমান হচ্ছে 0। তারপর এই লাইনটা থেকে কী করবো, তোমরা সবাই এক্সের জায়গাতে টেন থিটা বসিয়ে অঙ্কটি করে নিবে, যেভাবে আছে সেম একইভাবে। শুধু লাস্ট লাইনে কী করবে, যে এইটাতে যখন এক্স বসাবে, যে টেন থিটা বসাবে সমান 1, তখন কী করতে হবে, যে 45 ডিগ্রির মানটা লিখতে হবে, যে বাম পক্ষ ডান পক্ষ এইটা পারতে হবে। তারপরে এই যে বের হয়ে যাবে থিটার মান। আমি জাস্ট বোঝার জন্য, এখন এইখানে যদি আমি টেন থিটা এক্সের জায়গাতে বসাই, তখন এই লাইনটি আসবে, তোমরা বসানোর পরে তখন এই লাইনটির পর থেকে এটা পারতে হবে, যে 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। তারপরে হচ্ছে থিটার মান বের হয়ে যাবে। এতটুকু জিনিস পারতে হবে। যারা মেডেল ভেক্টর ভালো করে পারো বা উৎপাদকের বিশ্লেষণ, এই নিয়মটি ফলো করতে পারো সবাই। আশা করি অঙ্কটি ভালো লাগবে। আর যারা বেশি এক্সপার্ট তারা রাফ ছাড়া করলেই বেটার হয় আর কি। আর যারা খুবই দুর্বল তারা এইভাবে করলে ইজি হয়। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারবে।